আজ আমরা শুনবো চতুর গাধা নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। এই গল্পটা একটা গাধাকে নিয়ে। এখানে আমরা সবাই জানি যে গাধা একটি মূর্খ প্রাণী, কিন্তু গল্পের গাধা একেবারেই মূর্খ নয়। এই গাধা অন্যকে বোকা বানাতে খুবই পটু। সে তার নিজের এলাকার মধ্যে অন্য কোনো পশুকেই থাকতে দিত না। সে ঘাস গাছের ফলমূল খেয়েই বড় আরামে জীবন কাটাতো। সে তার নিজের নাম রেখেছিল হোশিয়ার চন্দ্র, আর বাকি ছোট ছোট পশুরাও তাকে হোশিয়ার বলেই ডাকতো। একদিন জঙ্গলের মধ্যে হরিণ আর হরিণের বউ এসে হাজির হয়। তাদের এই জায়গাটা খুবই পছন্দ হয়ে যায়। চারিদিকে ঘন ঘাস গাছপালা দেখে তারা সেখানেই থাকবে বলে ঠিক করে নেয়। হোশিয়ারের নজর গিয়ে পড়ে হরিণ আর হরিণের বউয়ের ওপরে। তাদেরকে হটানোর জন্য সে পরিকল্পনা করতে থাকে। আরে তোমরা ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছো? আরে ভাই, আমাদের এই জায়গাটা খুব ভালো লেগেছে। এখানে তো চারিদিকেই সবুজ আর সবুজ। আমরা এখানেই থাকবো ঠিক করেছি। তোমরাও এই সবুজ দেখে আর লোভ সামলাতে পারলে না, কিন্তু এটা সিংহ রাজা শের সিংহের জায়গা। সবুজ ঘাসের লোভে অন্যান্য জন্তুরা এখানে আসে, আর শের সিং তাদেরকে ধরে শিকার করে নেয়। তোমাদের দেখে আমার খুব মায়া হচ্ছে। কেন নিজেদের জীবনটা শুধু শুধু এখানে থেকে দেবে? আরে বাপরে, না না, তাহলে দরকার নেই আমাদের এখানে থেকে। হোশিয়ার বুঝে যায় হরিণ আর হরিণের বউ তার কথা বিশ্বাস করে নিয়েছে। তখনই সেখানে সত্যিকারের সিংহের গর্জন শোনা যায়। হোশিয়ার এবং হরিণ আর হরিণের বউ সবাই কিন্তু একসাথে খুব ভয় পেয়ে যায়। হরিণ আর হরিণের বউ ছুটতে গিয়ে একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। কিন্তু এদিকে হোশিয়ার কি করবে কিছুই বুঝতে পারছিল না। তার অবশ্য লুকোবার কোনো জায়গাও সে খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই তার সামনে শের সিং এসে হাজির হয়। কি ব্যাপার রে গাধা, তুই আমার রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছিস? সরে যা বলছি। আর এখানে দুটো হরিণ এসছিল, তারা কোথায় গেল? তাড়াতাড়ি বলো, আমার খুব জোর খিদে পেয়েছে। আমি কিন্তু হরিণের গন্ধ পাচ্ছি এখানে। প্রথমে তো হোশিয়ার ভেবেছিল সিংহকে হরিণ আর হরিণী সম্বন্ধে সব কথা বলে দেবে, কিন্তু তার মনে যেন হঠাৎ দয়া মায়া জেগে উঠল। মহারাজ, হরিণ আর হরিণী এসে তো ছিল, কিন্তু আমি ওদেরকে তাড়িয়ে দিয়েছি। ওরা আমার কথা কিছুতেই মানছিল না। ওদের সাথে আমার তর্ক বিতর্ক হয়, হাতাফাইও হলো। ওরা অনেকক্ষণ এখানে ছিল, তাই আপনি ওদের গন্ধ পাচ্ছেন। ও আচ্ছা, এবার ঠিক করে বলো ওরা কোন দিকে গেছে। হোশিয়ার এবার সিংহকে উল্টো রাস্তা দেখিয়ে দেয়। সিংহ তাদের ধরতে সেখানে ছুটে যায়। এরপর হরিণ আর হরিণের বউ এসে হোশিয়ারের কাছে ধন্যবাদ জানায়। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্যই আমরা প্রাণে বেঁচে গেছি। ঠিক আছে, আমরা এবার এখান থেকে চলি। এই কথা বলে হরিণ আর হরিণের বউ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সিংহ আবার সেই জায়গায় ফিরে আসে। তাকে দেখেই মনে হচ্ছিল সে খুবই রেগে আছে, কারণ সে কোনো শিকারই পায়নি। রে গাধা, আমি তো ওইদিকে গিয়ে কোনো হরিণকেই দেখতে পেলাম না। আমার তো খিদে প্রাণ চলে যাওয়ার উপক্রম হয়েছে। কোথায় সেই হরিণের দল? আরে মহারাজ, হরিণী তো, ওরা তো খুব জোরে দৌড়াতে পারে, হয়তো কোথাও পালিয়ে গেছে। ঠিক আছে, আমাকে একটু ভাবতে দিন, আমি অন্য কোনো হরিণের ঠিকানা আপনাকে বলছি। না না, আমি আর কোথাও যাব না। এবার আমি তোকেই খাবো। এই কথা শুনে গাধার তো প্রাণ যায় যায় অবস্থা। সে ভাবতে থাকে কি করে এই সমস্যা থেকে সে বেরিয়ে আসতে পারবে, এবং তখনই তার মাথায় একটা বুদ্ধি খুলে যায়। হোশিয়ার সাথে সাথেই তার একটা পা ওপরের দিকে তুলে নেয়। আরে তোর পায়ে হঠাৎ করে কি হয়ে গেল?
এই তো সবই ঠিক ছিল। মহারাজ, আমার পায়ের মধ্যে একটা কাঁটা বেঁধে গেছে, এটার জন্য খুব যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে কোনো বিষাক্ত কাঁটাই হবে। তুই আমাকে বোকা বানাচ্ছিস? শিকারের পা যদি নাও থাকে তাও আমি তোকে খাবই। হুজুর, আমার পায়ে একটা খুব বড় কাঁটা ফুটেছে। এই কাঁটা না বের করলে আপনি বা আপনার পরিবারের কেউ আমাকে খেলে তার গলায় সেই কাঁটা ঢুকে যাবে। তাই আগে আপনি আমার কাঁটাটা বার করে দিন। সিংহ ভাবতে লাগলো, এটা তো একটা গাধাই, এ আর কোথায় পালাবে। তার আগে আমি ওর কাঁটাটা বাড়ি করে দিই, তাহলে খুব মজা করেই খাওয়া যাবে। এরপরে সিংহ আস্তে আস্তে গাধার পিছনের দিকে যায় এবং পায়ের নিচের দিকে তাকিয়ে দেখতে থাকে। ঠিক তখনই হোশিয়ার তার পা দিয়ে এক লাথি মেরে দেয় সিংহকে এবং সিংহ দূরে ছিটকে গিয়ে পড়ে এবং দিনে এসে সব তারা দেখে ফেলে। এইভাবে গাধা সিংহকে নিজের বুদ্ধি দিয়ে মেরে নিজের প্রাণ বাঁচিয়ে নেয়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি থাকলে যে কোনো সমস্যারই সহজেই মোকাবেলা করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।